হ্যাঁ, তো অনেকদিন পরে আরো একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা ব্লগ বলবো না, এটা অনেকদিন আগেকারই। তো আজকে জাস্ট তোমাদের জন্য এডিট করে প্রেজেন্ট করছি। তো এটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনের ভিডিও, ঠিক? তো বেশি কথা তো বলে আমার মনে হয় লাভ নেই, কারণ ভিডিওটা তোমরা দেখলেই টোটালটা বুঝতে পেরে যাবে। তাও ভিডিওটাকে আর একটুখানি ভালো তৈরি করার জন্য আমি একটুখানি কিছু বলতেই পারি। তো এই দেখছো, প্রথমে সকালে অনেক কিছু কাজকর্ম ছিল, তাই সকালের আমি কিছুই করতে পারিনি। আর একটা ব্লগটা আমিও শ্যুট করিনি, আমার একটা দাদা আছে সৌমেনদা, ওই শ্যুট করে দিয়েছে টোটালটা। তো এই দেখছো সবাই মিলে জল ভরতে যাচ্ছে। অনেকটা দূরে গেছিল কিন্তু জল ভরতে, জানো তো, এখান থেকে অনেকটা দূরে সবাই আছে। দেখো কত লোক হয়েছিল, দেখো এখান থেকে অনেকটা দূরে রঘুনাথপুর বলে একটা জায়গা আছে, তো সেখানেই জোড়াপুকুর, এবং সেই জোড়াপুকুরেই জল ভরতে গেছিল সবাই। এবার দেখছো সবাই নাচানাচি করছে, এটা পিসামশাই। এবং দেখছো এই যে টিনা, আমার অর্ধাঙ্গিনী, হ্যাঁ আমার অর্ধাঙ্গিনী এটা। আর দেখতে পাচ্ছ ও জল ভরা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে ফটো সেশন চলছে একটুখানি, সাইড দিয়ে আমার গাড়ি যাচ্ছে। আর আমি যখনই এডিট করতে বসি, আমার তো স্টুডিও নেই, তো পাশ দিয়ে গাড়ি ফাড়ি যায়, হ্যাঁ কিছু মনে করো না। তো দেখছো এই যে সবাই রূপে গুণে সরস্বতী। যাই হোক, এটা আমার মা, এটা দিদি, এটা প্রণতি অফিসিয়াল, তোমরা সবাই চেনো একে। হ্যাঁ, তো সবাই ডান্স করছে, নাচানাচি করছে। পূজা সবাই আছে এখানে। এখানে আমার মম আছে, এখানে মা আছে, মম আছে, আর একটা মা আছে, অনেকজন আছে এখানে। পিসিকে দেখতে পাচ্ছ, পুকুকে নিয়ে। আর পুকু আমার ঘুমাচ্ছিল, বুঝলে তো, ওর ঘুমের ঘরেই কিন্তু চুলটা কাটা হচ্ছে। আর বাবা কোলে করে নিয়ে ওকে বসে রয়েছে। তো দেখছো চুল কাটা হচ্ছে, এবং এরপরেই এই যে স্নান করার জায়গা রেডি হয়ে গেছে ওর, তো ওকে স্নান করানো হবে। আর ঠাকুমাকে দেখছো, ঠাকুমা দেখছে সবকিছু। এরকম করে করে দুপুরটা আমরা অনেকটা টাইম কাটিয়ে ফেলেছিলাম, কারণ দুপুরবেলায় আমি এই জায়গাটাতে প্রেজেন্টও থাকতে পারিনি, কারণ আমার অনেকটাই কাজ ছিল। আর বুঝতেই পারছো একটা বাড়িতে অনুষ্ঠান মানে কতটা প্রেসার থাকে, তো সের জন্যই টাইম পাইনি। আর এই দেখো খুব মজা নাচানাচি করছে দাদু ভাই। এই যে স্নান করার সময় কাঁদে। আমি যেহেতু ওয়েডিং করি, এবং ওয়েডিং এর সাথে অন্নপ্রাশন বাড়িও করি, মানে ফটোগ্রাফি করি, তো আমি দেখেছি প্রত্যেক বাচ্চারা কাঁদবে, মানে না কাঁদলে ওদের হয় না। কিন্তু কেন বলো তো কাঁদে? কাঁদে হচ্ছে একটাই কারণ অনেক মানুষের সমাগম থাকে, তো তার জন্যই। তো দেখছো মামা খাওয়াতে বসে গেছে। এই যে মামা খাওয়াতে সবকিছু নিয়ে অল্প অল্প করে এবার ভাগ্নেকে খাওয়াচ্ছে। আর ভাগ্নেও খুব ভালোবেসেছে খাবারটা খেতে, আমার মনে হয়। হ্যাঁ দেখো একটু কান্নাকাটিও করছে, আবার দেখো চোখটা কেমন করে বন্ধ করছে। আচ্ছা, কি ধরেছে না কি ধরেছে এটা দেখাবো না, তোমরা কমেন্ট করে জানো হ্যাঁ কি ধরেছে, কি ধরতে পারে। তো সবাই দাঁড়িয়ে আছে, রিচুয়ালস দেখছে, মামা টোপর পরিয়ে দিচ্ছে, এবং আশীর্বাদ করে নিচ্ছি সবাই। এবং এরপরেই আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা রাতের দিকে। হ্যাঁ, এটা ডেকোরেশন যেখানে বসেছিল পুকু। তো এই দেখছো রাতের লাইটিং, প্যান্ডেল, সৌরভ শানু হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে। এটা না, ওই আগেরটা যেটা দাঁড়িয়ে, এই দেখো পিছনে আমি, আর ওদিকে সুমন চলে গেলাম ওইদিকে কোথার থেকে। এখানে আশিস আমার বন্ধুই হয়। তো এদিকে দেখছো খাবার প্যান্ডেল এটা। হ্যাঁ, এখানে পুরো খাবারের জায়গাটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো টোটাল জায়গাটা খুব সুন্দরই প্যান্ডেল করা হয়েছিল, দেখতেও ভালো লাগছিল। আর এটা ডেকোরেটর বেলা বলছিল 3D ওয়াল এটা, আর এটা পানের স্টল। তো যাই হোক, বাকিটা পুরো দেখো। আচ্ছা একটা কথা বলি, যারা যারা আমার ভিডিও দেখো, তোমরা জানি না কেন আমি দেখছি ভিডিওর ভিউজ নেই। তোমাদের কি কন্টেন্ট ভালো লাগে না? কমেন্ট করে কিন্তু জানাতে পারো। আর হ্যাঁ, আমার না এমনিতেই রিচটা অনেক ডাউন চলছে ইউটিউবে। তোমরা পারলে ভিডিওটাতে কমেন্ট করো, তাহলে একটু রিচ ডাউন হয়ে যায়। কারণ তোমাদের এই কমেন্টটা করতে হয়তো, আর লাইকটা করতে, বা একটা সাবস্ক্রাইব করতে হয়তো সেমন কিছু হয় না, সেমন কিছু খরচা হয় না। বাট তোমাদের এই একটা কিছু লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করে দিলে না, আমাদের অনেকটা কাজ করার ইচ্ছেটা বেড়ে যায়। তো তার জন্যই বলি, যদি পারো করতে পারো, ভালো লাগে আর কি। তো দেখছো নাচানাচিতে ঢুকে গেছি সবাই আমরা, একদম ঝেড়ে নাচ হচ্ছে এখানে, সবাই মিলে নাচানাচি করছে। পিসি, মাসি,
সবাই বোন টোন যা আছে সবাই একদম ফুল মুডে একদম ডান্স চলছে। এই দেখো ভাইয়ের বন্ধুরা সবাই, এই দেখো টিনাও ডান্স করছে, এদিকে প্রণতিও রয়েছে, পূজা রয়েছে, এদিকে পিউ রয়েছে, আকাশ রয়েছে, সবাই রয়েছে একদম ফুল অফ ডান্স। দেখো ও কি ডান্স যে করছে বুঝেই পারছি না। এটা আমার বোনও ডান্স করছে, সবাই সবাই একদম মানে নাচ করে পুরো সন্ধ্যেটাকে একদম মাতি দিয়েছিল। ওটা কিছু নতুন করে বলার তো কিছু নেই, একদম আলাদা একটা লেভেলের ওরা ফান মোমেন্ট ক্রিয়েট করে রেখেছিল, সবাই রয়েছে। তো এরপরে দেখছো এই আমরা ফটো তুলছিলাম দাঁড়িয়ে, তো এটা একটু করতে হয়, ঠিক আছে। ভালো লাগছিল আমাদেরও কিন্তু খুব, কারণ এই যে ফিলিংস এটা যতদিন না, আমি জানি না কারা কারা দেখছো, তো এটা একটা মা বাবা হওয়ার পরে এই ফিলিংসটা পাওয়া যায়। এটা একটা আলাদাই ফিলিংস, আলাদাই অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না। আর এই যে এই হাসিটা দেখছো, এই হাসিটার পিছনেই না সব কষ্ট কোথায় যেন পালিয়ে যায়, বোঝাই যায় না। যাই হোক, ইমোশনাল হয়ে পড়ছি ভিডিওটা দেখতে দেখতে, কারণ দেখতে দেখতেই তো ভয়েস দিচ্ছি, আবার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, মানে আমি বললাম না, কিন্তু কিছু করার নেই। ভিডিওটা তো আমি একটা মানে গোটা করে ভয়েস দিয়ে দেবো। যখন সবাই আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে আর আমার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে ডিক 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 করে, সবাই খেতে বসে গেছে, খাবার চলছে, একদম শেষের পর্ব। হ্যাঁ, এবার ডান্স করবো। আমি ডান্স করেছিলাম একটু একটু, সেই ক্লিপটা নেওয়া হয়নি আই থিঙ্ক। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বলছি শেয়ার করো, না শেয়ার করতে হবে না এটা, বাট লাইক করে দিও। আর পাশে থেকো সবসময়, কারণ তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু এত কিছু করছি। তোমরা যদি সাপোর্টটা না করো তাহলে ওই বললাম কাজের ইচ্ছেটাই চলে যায়। তো বেশি কিছু বললাম না, টেক কেয়ার, ভালো থেকো সবাই, টাটা।